জুলাই প্রোক্লেমেশনের যে ব্যাপারটা এটা হচ্ছে আসলে এরকম একটা বিপ্লবের পর এরকম একটা প্রোক্লেমেশন হয়, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই সময় ঘটনা প্রবাহ খুব দ্রুত ঘটে গেছে। একটা কোটা বিরোধী আন্দোলন থেকে একটা সরকারের পতন হয়ে গেছে। আন্দোলনরত যারা ছিল তারাও বলেছে যে তারা অতটা প্রস্তুত ছিল না। আমরা যারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছি আমরাও নিয়েছি 3 দিন পরে, এবং আমরাও কেউ রাজনীতিবিদ নই। ফলে প্রোক্লামেশনের প্রয়োজনীয়তা আমরা তখনই ফিল করেছি, একই সাথে আমরা ঐক্যের প্রয়োজনীয়তাটাও অনুভব করেছি। সেজন্য আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লামেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লামেশন হোক, এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ, শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লামেশন করার। ফলে সেই প্রক্রিয়াটা আসলে শুরু করার প্রেক্ষিতেই পরবর্তীতে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আপনাদেরকে পাঠানো হয়েছে। কাজেই ছোট কথায় উত্তর হচ্ছে যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিংয়ের প্রক্রিয়ায় আমরা যাব। তারা একটা সময় বেঁধে দিয়েছে 15 তারিখ। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো, সেজন্যই অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু না। আসলে বিএনপির থেকে আমাদের সাথেও যখন কথা বলা হয় তারা এই কথাটা বলেননি যে সংস্কারের প্রয়োজন নেই, তারা এই কথাটা বলেছেন যে সংস্কারের প্রয়োজন আছে, এবং তারা সংস্কারের ক্ষেত্রে নিজেরাও তো মতামত দিচ্ছেন, তারাও লিখিত মতামত দিচ্ছেন। তার মানে হচ্ছে যে রাজনীতিবিদেরাও চাচ্ছেন যে সংস্কারটা হোক। এখন সংস্কারের ব্যাপ্তি কতটুকুন হবে, সংস্কার কোন কোন ক্ষেত্রে হবে, সেটা কার মাধ্যমে হবে, এইটা করার জন্য রাজনীতিবিদদেরও একটা অবস্থান আছে। সেটার ক্ষেত্রে কিন্তু আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন তিনি ঐক্যমতের জন্য একটা আলাদা করে কমিশন করবেন, যেটা নেতৃত্ব উনি নিজেই থাকবেন। কাজে রাজনীতিবিদদের থেকে আমরা যে ভাইবটা পেয়েছি, যে বার্তাটা পেয়েছি, সেটা হচ্ছে যে তারাও সংস্কার চান। তারা বলছে যে কেউ কেউ বলছেন মৌলিক সংস্কার করে নির্বাচন, কেউ বলছে সংস্কার হোক, কেউ বলছে নির্বাচন প্রাধান্য পাবে। আর আমাদের তালিকায় সবটাই প্রাধান্য, নির্বাচনের প্রাধান্য, সংস্কারও প্রাধান্য। সব পক্ষগুলো মোটামুটিভাবে একমত যে একটা প্রোক্লেমেশন হতে পারে, তাদের ওই সম্মতিটা থাকবে বলেই আমরা আশা করি। আর যেহেতু ড্রাফটিংয়ের প্রক্রিয়াতে সকলেরই অংশগ্রহণ করার সুযোগ সরকার করে দেবে, কাজে সেখানে মতৈক্য হওয়ার তো কোনো কারণ নেই। প্রথম কথা হচ্ছে যে আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে। এখন ফেরত চাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, এবং ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে সেটাও আমরা বলেছি, সেখানে একটা ব্যতিক্রম আছে সেটাও আমরা বলেছি। এখন ভারত কি অবস্থান নেবে, সেই অবস্থান কতদিন, ধরেন একটা অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায়, আবার চূড়ান্ত একটা অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে, সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থান হচ্ছে আমরা চাইবো উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল অংশগ্রহণ করবে, কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে। এখন কথা হচ্ছে কি, এই সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে। সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোনো অবস্থান দেখতেন যে সরকার এই দল নিষিদ্ধ করছে, তখন আপনারা এই প্রশ্নটা সরকারকে করতে পারতেন। তাছাড়া কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, এরকম কোনো অবস্থান তো নেয়নি। আমরা যেটা দেখেছি যে হাইকোর্টে এরকম একটা বা দুইটা রিট পিটিশন হয়েছিল, সেগুলো আমার ধারণা একটা উইথড্র করা হয়েছে, আরেকটা মনে হয় হাইকোর্ট নিজেই সামারিলি রিজেক্ট করে দিয়েছে।